দেখেন, আমার চিন্তা ভাবনা বা মতের সাথে আপনার অমিল হতেই পারে। আর যেহেতু আমি একজন বাংলাদেশের নাগরিক, আমি আমার মতামত প্রকাশ করি, আমি এটা করব। গতকালকে এনসিপির মহাসমাবেশ থেকে একটা ঘোষণা আসছে। আমার কাছে মনে হয় যে এই ঘোষণাটা আসলে সঠিক না, বা এটা উচিত না। দেখেন, সমস্যা আছে, রোগ আছে, রোগের ঔষধও আছে, চিকিৎসার পদ্ধতিও আছে। তো প্রাথমিক ট্রিটমেন্ট আগে করা দরকার। যদি কাজে না দেয় তাহলে হচ্ছে সার্জারি করতে হবে। বাট আমি প্রাথমিক ট্রিটমেন্টে বিশ্বাসী। বাংলাদেশের যে কোনো একটা পাগলও বিশ্বাস করে এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ, র্যাব, আনসার, আরো যে বাহিনীগুলো আছে বা সেনাবাহিনী, বিজিবি, এই বাহিনীগুলোতে যদি রাজনৈতিক হস্তক্ষেপ না থাকে তাহলে এই বাহিনীগুলো টোটালি ফাংশন করতে পারবে। কিন্তু এই বাহিনীগুলোতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই আমাদের আশেপাশের দেশগুলোতে রাজনীতির প্রভাবের বাইরে কি দলগুলো চলতে পারে বা বাহিনীগুলো চলতে পারে? পারে না। বিচার যদি হইতে হয় তাহলে আগে হওয়া উচিত রাজনৈতিক দলগুলোর বা ওই ব্যক্তিদের যারা এই বাহিনীগুলোকে ব্যবহার করে। প্রশ্ন হচ্ছে, ইউনূস সরকার কি এই বাহিনীকে ব্যবহার করছে না? এনসিপি কি এই বাহিনীকে ব্যবহার করছে না? রাইট নাও তাদের প্রভাব প্রতিপত্তি করতেছে সবাই। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ করছে, বিএনপি আসলে বিএনপি করবে, জামাত আইলে জামাতও করবে, এনসিপি আসলে এনসিপিও করবে। তো এই যে রাজনীতির বাহিরে গিয়া আমরা বিদেশে যে পুলিশ দেখি, ওইখানে কোনো রাজনৈতিক প্রভাব আছে, কোন মন্ত্রী, এমপি, অমুক তমুকের যদি কেউ গ্রেপ্তার হয়, আইন ভাঙেন, আইনের বাইরে, রাষ্ট্রীয় আইনের বাইরে আপনার আর কোনো ছাড় আছে? আসলে আছে? নাই। তো বাংলাদেশে কেন হয় না? রাজনৈতিক প্রভাব, হ্যালো, পদোন্নতি, পদ পাওয়া, যোগ্যতার চেয়ে বেশি হচ্ছে কোন দল কোন মনা, এগুলো তো বাংলাদেশে আছেই। কথার জায়গাটা হচ্ছে এনসিপি ক্ষমতা এলে র্যাবকে বিলুপ্ত করা হবে। কিন্তু কেন? দেখেন, র্যাবের বিরুদ্ধে মার্কিন স্যাংশন আছে, র্যাবের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, কিন্তু পুরো বাহিনীর বিরুদ্ধে কি অভিযোগ আছে? না। এই বাহিনীগুলোতে থাকা কতিপয় পলিটিক্যাল লিডারদেরকে সন্তুষ্ট করা কিছু কর্মকর্তা, আবার কিছু কর্মকর্তা আছে আজকাল বিভিন্ন বাহিনীতে আমরা দেখছি টাকার জন্য নিজেরা নানান ধরনের অনৈতিক পেশার মধ্যে জড়িয়ে যায়। তো এই যে কর্মকাণ্ডগুলো যারা করে তাদের বিচার হওয়া জরুরি। কেন? এটা একটা শৃঙ্খলার বাহিনী। এখানে যদি একটা মানুষ তার ল ভাঙা ফেলে, দেন তাকে শুড বি পানিশড, মানে একটা দৃষ্টান্তমূলক পানিশ তার দরকার। সেইটা না দিলে ঝামেলা। কিন্তু পুরা বাহিনীকে বিলুপ্ত করা বাংলাদেশের প্রেক্ষাপটে আমার কাছে মনে হয় যে এটা উচিত না। এনসিপি ক্ষমতায় গেলে র্যাবকে বিলুপ্ত করবে। তাদের বক্তব্য যে নির্বাচনী ইশতেহার ঘোষণার সময় এই অঙ্গীকার করছে কে? নাহিদ ইসলাম, দলটির যিনি আহ্বায়ক আছেন। এখন কথা দিলেম তো টাইপের কথা তো বলাই যায়। এই দেশের রাজনীতিবিদদের একটা জিনিস খুব ভালো পারে, চাপা মারা। ভাই, যেই পাখি উড়ালে খাঁচায় ধরফরায়। নাহিদ ইসলামের এপিএস এর নামে তো দুর্নীতির গল্প আছে, অভিযোগ আছে। নাহিদ ইসলাম কয়টা বক্তব্য দিয়া কয়টা অবস্থান নিছে তার এই এপিএস কে তল্লাশি বা আরো বিভিন্ন ইস্যুতে। রিয়াদের সাথেও অনেক বক্তব্য আমরা শুনছি। যাই হোক, এখন নাহিদ বলছে র্যাবকে বিলুপ্ত করবে এবং গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক স্বার্থে এবং মানবাধিকার লঙ্ঘনে ব্যবহার বন্ধ করতে আইনি কাঠামো তৈরি করবে। তো এই মুহূর্তে সরকার কি শতভাগ এরকম চলতেছে? হিউম্যান রাইটস তারা কি প্রতিবেদন করছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে নিয়ে, যে এখনো তারা বিরোধী রাজনৈতিক দলমতকে দমন করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে। তো এটা কি আসলে সম্ভব না। দেখেন, র্যাব কি এদেশে ভালো কাজ করে নাই? লক্ষ লক্ষ ভালো কাজ করছে। ডিস্টার্ব দুই একজন ওসি প্রদীপের মতন লোকেদের থাকতে পারে, অনেকের বিরুদ্ধে আছে, নারায়ণগঞ্জের 7 মার্ডার সহ আরো অনেক কিছুতে। তো এই কাজগুলা কেন হয়েছে? রাজনৈতিক দলগুলোর বিভিন্ন হ্যালোর কারণে। তো হ্যালো কি বন্ধ করা যাবে? তোমরা কি হ্যালো করবা না? তোমরা কি হ্যালো দিয়া কাজ করাও না? এই মুহূর্তে কি দেশে হ্যালো চলে না? আওয়ামী লীগ করছে, লোকটা কি নিরপরাধ নাকি অপরাধী? এইগুলো তো অনেক জায়গায় দেখা হয় না, মাইরা নিয়ে পুলিশের হাতে দিয়ে দেওয়া হচ্ছে। পুলিশ এই মুহূর্তে আইন ফলাবে কই? পরিস্থিতি খারাপ দেখে নিজেরাই এগুলাকে ফাইলবন্দি করতেছে। সো র্যাবকে বিলুপ্ত করা, র্যাব যেটা হাইলি ট্রেইনড একটা বাহিনী এবং কি খুবই লিথাল উইপেন গুলো তাদের কাছে আছে। এখন বিষয়টা হচ্ছে, আমার হাতে একটা ছুরি আছে, আমি মানুষটার উপর ডিপেন্ড করে এই ছুরিটা দিয়ে আমি আসলে কি করবো? আমি কেটে দিয়ে সবজি করবো, মানে সবজি কাটামো, না কেটে দিয়ে মুরগি জবাই দেবো, না কেটে দিয়ে গরু ছোলামো, নাকি আসলে মানুষ মারবো? ব্যবহারকারীর উপরে। তো রাষ্ট্রের যে যন্ত্রবাহিনীগুলো আছে
এগুলোকে ব্যবহার করে একটা রাজনৈতিক সরকার অথবা লাইক ইন্টারিম সরকার, যেই সরকারে থাকে রাষ্ট্রযন্ত্র তার ক্ষমতায় চলে যায়, তখন এই সরকারের নৈতিক অনৈতিক অনেক কাজে সাপোর্ট করতে হয় বাধ্য হইয়া। না করলে কি হয়, প্রমোশন থেকে নষ্ট হয়, বিভিন্ন ডিপার্টমেন্টাল ইনকোয়ারিতে ফালাইয়া বাটে ফালাই দেওয়া হয়। হচ্ছে না? হচ্ছে তো। এটা বাংলাদেশের চলমান প্রক্রিয়া। তো সেইখানে আপনি একটা বাহিনীকে বিলুপ্ত করে দিবেন। এই বাহিনীতে থাকা লক্ষ লক্ষ যারা আমাদের ভাইরা আছেন, কত হাজার আছেন আমি জানি না, তারা কোথায় যাবে? তাদেরকে অন্য বাহিনীতে ট্রান্সফার করবেন, সেইটার প্রক্রিয়া কি হবে? আপনারা তো এখনো নির্বাচনী ইশতেহারটাই ঠিক মতো দিতে পারেন নাই ভাই। তো আপনারা এগুলা করবেন, মানে একটু চিন্তা ভাবনা করে বলা উচিত। র্যাবের যারা সদস্য আছে তাদের পরিবারও তো ভোটার, তাদের ভোট টোট গুলা লাগতো না নাকি? দেখেন, সমস্যা থাকতে পারে, এটাকে সংস্কার করা জরুরি। পুরো ডিপার্টমেন্টকে বিলুপ্ত করার পক্ষে আমি মনে করি এটা উচিত না। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।